প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজকে আমি তালের ভাপা পিঠে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি আর কি কি নিয়েছি দেখো। এখানে নারকেল কুড়ে নিয়েছি, গুড় নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি আর তাল নিয়েছি। তালের পাল্পটাকে আমি ভালো করে একটু গরম করে নেবো। তার আগে নারকেলটা একটু গুড় দিয়ে ভালো করে ছাই মেরে দিই। এই দেখো, প্রথমে নারকেল দিয়ে দিয়েছি, তারপরে গুড়টা দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে যখন নারকেলটা একটু শুকনো শুকনো মতন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তাই তার আগে পর্যন্ত একটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে সময় ধরেই নাড়াচাড়াটা করতে হবে। এই দেখুন, এইরকম নাড়তে নাড়তে নারকেলের ছাইমাটা এইরকম শুকনো হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে তালের পাল্পটা আমি গরম করে নেব। আর এই যে পুরপিঠেটা করার জন্য নয়, তালের পাল্পটা অবশ্যই গরম করে তবেই করতে হবে। যে এইরকম আমরা এমনি নর্মাল যে সাদা পিঠে যে পুরপিঠে করি সেটাও তো আমরা জল গরম করেই মাখি, তাই তালটাকেও ভালো করে গরম করে তারপরে মাখাতে হবে। তাই আমি তালটা গরম করতে বসিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে গরম করছি। আর এরকম চামচের সাহায্যে বারবার নেড়ে যাচ্ছি, নাহলে বাটির নিচে নয় লেগে যেতে পারে, তাই এবার পুড়েও যেতে পারে, সেই জন্য একটু বারবার করে নেড়ে দিচ্ছি। দেখো, নাড়তে নাড়তে বেশ গরম হয়ে যাবার পরে আর দেখো পাতলা মতনও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে মাখাতে। আর মাখানাটা নয়, খুবই সাবধানে আস্তে আস্তে মাখাতে হবে, কারণ গরম জিনিস তো, তাই খুবই সাবধানে মাখাতে হবে। দেখো, একটা ডিশের মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেবার পর হাতে করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এই তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে চামচে করে 2 চামচের মতন দিচ্ছি, তারপর লাগলে তখন দেব। তার গরম বলে দেখো একটু আস্তে আস্তে সাবধানে মাখাচ্ছি, কারণ হাতে মানে গরমটা লেগে যেতে পারে। দেখো দেখো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর একটা ডো তৈরি করে নেবো। ডোটা দেখবে খুব নরমও হবে না, আবার খুব যে শক্ত সেরকম হবে না। আমি মাখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিরকম। এইরকম মিডিয়াম সাইজেরই হবে। দেখো, পাতলাও হয়নি আবার শক্তও হয়নি, এইরকম ভাবেই মাখাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে হাতে করে থেসে থেসে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এ থেকে এক টুকরো নিয়ে আমি কিভাবে পিঠেটা করছি তোমরা তো অনেকেই কম বেশি জানো, তবু আমি কিভাবে করছি সেইভাবে একবার দেখো। আর তোমরা কিভাবে করো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এই দেখো, মাখানো হয়ে গেছে। এ থেকে এক টুকরো নেব, তারপরে হাতে করে আমি প্রথমে গোল করে নেব, তারপর একটা বাটির মতন তৈরি করে নেব। এই বাটিটার মধ্যেই আর কি নারকেলের যে পুরটা করেছি সেটা দিয়ে দেব। দেখো, এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বাটির মতন করে নিচ্ছি। এরপর নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ে দেবো। এই দেখো, এইরকম করে মুড়ে দিয়ে তারপর হাতে করে এরকম গোল করে দেবো। এই দেখো, খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা আমি পিঠে তৈরি করে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আর একটা দেখাচ্ছি। এই একইভাবে একটু হাতে করে নিয়ে গোল করে তারপরে গোল বাটির মতন তৈরি করে নিয়ে মাঝখানের পুরটা দেবো, দিয়ে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ব্যাস, প্রত্যেকটা এই একইভাবে তৈরি করে নিচ্ছি। আর আজকে এই মানে একই পিঠেতে আমি 2 রকম ভাবে পিঠেটা তৈরি করা দেখাবো। একটা ভাপা পিঠে দেখাবো আর একটা সর্ষের তেলের মধ্যে ভাজা দেখাবো। দুটোই খেতে দুর্দান্ত লাগে। তবু এই যে এক থালা যে পিঠে করেছি, অর্ধেকটা ভাপা পিঠে করব আর অর্ধেকটা তেলের মধ্যে ভাজা করব। তাই অর্ধেকটা মানে অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি একটা কড়ার মধ্যে। ছিদ্রযুক্ত থালা দিয়েছি আর একটু জল দিয়েছি, দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি। 10 মিনিট পরেই চাপাটা খুলে দেখছি পিঠেগুলো তৈরি গেছে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠেগুলো। ব্যাস, তৈরি হয়ে গেছে। এটাও নামিয়ে নিচ্ছি। এরপরে কড়ার মধ্যে একটু মানে সর্ষের তেল দেবো। সাদা তেল দিলে টেস্টটা ভালো হয় না, তাই আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে এই দেখো অর্ধেকগুলো যে রেখেছি সেগুলো এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে এই পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তারপর আমি তুলে নেব। আজকে আমি 2 রকম পিঠে বানিয়েছি। কার কোন পিঠেটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করা। তোমরা বাড়িতে এইভাবে তৈরি করবে, খেতে খুবই ভালো লাগে। তালের সিজন তো চলেই যাচ্ছে, তাই তালের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার পিঠেটা তৈরি করে দেও। আর কে কে বাড়িতে এইরকম পিঠে তৈরি করেছো সেটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো, এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এগুলো একটু ঠান্ডা হলেই তারপরেই খেতে ভালো লাগবে, কারণ ভেতরটা তো মানে নারকেলের পুরটা তো গরম আছে, তাই গরমটা গালের মধ্যে দিলে গরম লাগতে পারে গালটা, তাই আমি একটু ঠান্ডা হয়ে গেলে তবেই খাবে। এই দেখো, এইভাবে ভাজা করে নিয়ে তারপর তুলে নিচ্ছি।
যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আবার পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। এরকম 2 রকম পিঠে তৈরি হয়ে গেল। টাটা, আজ তাহলে আসি। ভালো থেকো, সুস্থ থেকো।